ভারতে যেটা আমরা দেখলাম যে প্রথমত একজন বিচারপতি কথাকে কেন্দ্র করেই একটা ঘটনা ঘটলো। আমি কোনো বিস্তারিত আলোচনা চাইছি না, তো সর্বশেষ তাদের শিক্ষামন্ত্রীর যে কথা সেটাকে ধরে যিনি অনশন করলেন তার একটা অতীত, গৌরবজনক অতীত, সেটা আমরা দেখলাম। এবং সবচেয়ে আমি অন্য পয়েন্টেই যে কথা বলার জন্য এটা বললাম, আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো যারা গণতান্ত্রিক বাম তারা কিন্তু এইখানে যেই সংহতি জানিয়ে লজিক্যাল কথাগুলো বলছে। সুতরাং অনেক জায়গার আন্দোলনের সাথে এটাকে না মেলানোই উচিত বলে আমি মনে করি। এটাই, সুতরাং আমি আশা করব যে পৃথিবীর যে কোনো দেশে ন্যায্য সংগ্রামের সাথে আমরা আছি, সেই ন্যায্য সংগ্রামটাই থাকা ভালো। আমি শুধু ওই কথাটা বললাম এই জন্যে, দেখেন যে কোনো আন্দোলন বা গণ অভ্যুত্থান তার একটা পরিণতি তো আন্দোলনে হয় সরকারকে রাজনৈতিক সমস্যা সমাধানে দায়িত্বশীল আচরণ করতে হয়। এমন কথার কথা, আমরা যে দীর্ঘ কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন অবসানের জন্য যে আন্দোলন করেছিলাম তার আমাদের মূল কী ছিল? আমরা একেবারে লাস্ট ইলেকশনেও বলেছিলাম যে এই মুহূর্তে সংসদ ভেঙে দাও, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই একটা ফ্রেশ নির্বাচন দাও, এইটা তো ছিল। তো এইটাই ছিল রাজনৈতিক সমাধান। এটা মানলো না, তারপরেই তো এই ধরনের অভ্যুত্থান সংগঠিত করতে হলো। কিন্তু অভ্যুত্থানের জায়গায় এসে যদি রাজনৈতিক দলগুলোর একটা প্রধান ভূমিকা থাকে, অতীতে যা ছিল, তাহলে তাদের একটা যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাটা টুয়ার্ডস রাজনীতির দিকেই যায়। কিন্তু যদি ওই রাজনৈতিক দলের বাইরে অন্যরা একটা প্রধান হয়ে দাঁড়ায় এবং আলটিমেটলি তারপরেই ওই ধরনের শক্তি একটা সময় পর্যন্ত আধিপত্য বিস্তার করে, তখন কিন্তু এইখানে নানা ধরনের শক্তি ঢোকার সুযোগ পায় এবং সেক্ষেত্রে অনেক কিছু করা যায় না। এবার আপনি মিলিয়ে নিতে পারি, আমি মিলানোর দিকে না এসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে প্রত্যাশাগুলো ছিল পূরণ না হওয়ার পেছনে এটাই কারণ, বলার দরকার নাই। বরঞ্চ এই সময়কালে যেটা অতীত দিনে অভ্যুত্থানকারী শক্তি বলতে যারা সামনের দিকে শেষ বেলায় এসে থাকে তাদেরকে তো বলা যায় 90-এর গণ অভ্যুত্থানের ছাত্র। আমরা তো পুরো এরশাদ বিরোধী আন্দোলনের সময় জুড়েই ওই সময়ে ছাত্র আন্দোলন থেকে রাজনীতিতে প্রবেশ করেছি, কিন্তু কখনো তো ওইটাকে ব্যবহার করা, ওইটাকে ব্যবসায় রূপান্তরিত করার এই কাজটা হয় নাই, রাজনীতির হাতে গেছে। ভালো মন্দ অন্য আলোচনা। তাহলে এইবারের এই জায়গাটা এসেই এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ যে আশাহত হলো, সেইটা একটা নেতিবাচক ধারার সূচনা করে দিল।